All the religions of the world are represented. I'm from a Muslim family. ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব উপলক্ষে 10ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত এই 35 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, সেমিনার, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ভক্তবৃন্দের দ্বারা বিভিন্ন ভাষায় ভজন কীর্তন, মনোমুগ্ধকর নাটক, সঙ্গীত, দৃষ্টিনন্দন প্রদর্শনী, গঙ্গা পুজো, গৌর নিতাই ও রাধা মাধবকে নিয়ে বর্ণাঢ্য সংকীর্তন, শোভাযাত্রা সহকারে মন্দির চত্বর পরিক্রমা ও বিনামূল্যে প্রসাদ বিতরণ ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবেশাধিকার অবাধ। মায়াপুর মন্দির চত্বর ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। সর্বত্র পরিলক্ষিত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। Hare Krishna. I'd like to welcome you all to Sri Dham Mayapur. So this is the teachings of Sri Chaitanya Mahaprabhu, that by chanting simply the name of God, whether you chant Allah, Jehovah, Krishna, it's all one supreme God. And we are all actually souls. So by chanting these names, we become realized as soul. And when we become realized as soul, and we have one supreme Lord, we become friends, we become lovers. And this is the example you can see here in Mayapur. Every year, this Gaura Purnima festival is celebrated. This is, I think, the 52nd one. And over 100 countries represented. বিভিন্ন দেশের প্রায় 5000 বিদেশি ভক্ত এই উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা। 15000 ভক্তবৃন্দ এই পরিক্রমায় অংশগ্রহণ করবেন। চৈতন্য মহাপ্রভুর 539তম আবির্ভাব মহা মহোৎসব উপলক্ষে 35 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। 10ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। প্রায় 100 দেশের 5000 বিদেশি ভক্ত সমেত এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। কৃষ্ণ নাম এবং কৃষ্ণপ্রেমে মায়াপুর এখন মুখরিত। দেশ বিদেশের লক্ষাধিক ভক্ত সমাগমে মায়াপুর এখন পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে। যাত্রীদের নিরাপত্তার দিকে যথেষ্ট নজর রাখা হয়েছে। হাজার হাজার তীর্থযাত্রীও ভিড় করেছেন মায়াপুরে। যারা আসেননি তাদের এই উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। ওয়ান ইউনাইটেড ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনির জন্য এবং হরে কৃষ্ণ আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শুভ প্রচেষ্টা। আবির্ভাব উপলক্ষে ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এটা সূচনা হয়ে গেল এবং সমাপ্তি হবে 16ই মার্চ। আগামী 14ই মার্চ শুক্রবার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। ওই দিন বসন্ত উৎসব, দোল পূর্ণিমা, সর্বত্র রং এবং আবিরের ছড়াছড়ি। কিন্তু ইস্কন মন্দিরে রং এবং আবির খেলা হয় না। বাহ্যিক রঙে না রাঙিয়ে কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার জন্য চলে সাধনা। সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সময়ে দেওয়া হবে পুষ্পাঞ্জলি এবং প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি ও বিশ্ব কল্যাণের জন্য।